হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মঈন স্নেহবিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে যথারীতি আমাদের কারেকশনের ফার্স্ট ক্লাস। যদিও আমরা এর আগেই কারেকশনের উপরে কোর্স কমপ্লিট করেছিলাম। তারপরেও যারা নতুন করে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য হচ্ছে ফার্স্ট ক্লাস। সো আমরা আজকে 43 পেজ থেকে আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দ বলবো, যে শব্দগুলো থাকলে আমাদেরকে শব্দটা পরিবর্তন করলেই আমাদের কারেকশনটা হয়ে যাবে। একটা সেন্টেন্সে অনেক রকমের কারেকশন থাকতে পারে। কখনো নাম্বারের ভুল হতে পারে, কখনো পার্সনের ভুল হতে পারে, কখনো টেন্সের ভুল হতে পারে, কখনো ভয়েসের ভুল হতে পারে, ভিন্ন ভিন্ন আকৃতির। কখনো আর্টিকেলের ব্যবহারে ভুল হতে পারে, কখনো ডিগ্রির ব্যবহারে ভুলের হতে পারে, কখনো শব্দের অর্থগত পরিবর্তনের কারণে ভুল হতে পারে, কখনো নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জায়গায় ভার্ব আসতে পারে, সেই ধরনের ভুল হতে পারে। আমরা টোটাল ৪ টা বা ৫ টা ক্লাসের মাধ্যমে টোটাল বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমরা এই মুহূর্তে 43 পেজ নাম্বারে আসছি। আমরা দেখব এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। যে শব্দগুলো আমি তোমাদেরকে বলব, সেই শব্দগুলো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এবং বইয়ে অনেকগুলো শব্দ দেওয়া আছে। এটা হচ্ছে বই লিখার জন্য অনেকগুলো শব্দ দেওয়া। বাট আমাদের পরীক্ষার জন্য যে শব্দগুলো গুরুত্বপূর্ণ, আমরা সেই সকল শব্দগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব সবচাইতে বেশি। সো আমি একদম 43 পেজ নাম্বারে একদম উপরের দিকে আমি সবাইকে লক্ষ্য করতে বলবো। নিম্নলিখিত ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এর পরে প্রয়োজনীয় নাউন বসে। সবাই কি পেয়েছো? আমরা এই জায়গা থেকে শুরু করব ইনশাআল্লাহ। আ প্রথম প্রথম যে শব্দটা আছে ব্লোটিং। ব্লোটিং একটা শব্দ আছে। এই ব্লোটিং শব্দটা থাকলে কি হবে? এটা হচ্ছে আমাদের কারেকশন। আরে তারপরে দেখো বোরিং শব্দটা আছে। আমি এখানে যে শব্দগুলো বলবো সেগুলো দাগ দিবে। যে ২ টা বলছি দাগ দেওয়ার দরকার নাই। তোমরা ইল্ডার এবং ইয়াঙ্গার দাগ দাও। ইল্ডার এবং ইয়াঙ্গার দাগ দাও। যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাদের দাগায় দিচ্ছি। কারণ হচ্ছে তোমরা অনেকগুলো শব্দ মনে রাখতে গেলে আসলে মৌলিক শব্দগুলো মনে থাকবে না। সেজন্য আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ শব্দগুলো দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যেমন আ ইল্ডার এবং ইয়াঙ্গার দাগ দাও। আমি বলছি দেখো। ইল্ডার এবং ইয়াঙ্গার যদি কোনো সেন্টেন্সে থাকে হি ইজ মাই ইল্ডার, হি ইজ মাই ইল্ডার যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে হি ইজ মাই ইল্ডার, তাহলে নিশ্চয়ই ইল্ডার একা বসতে পারে না। ইল্ডারের সাথে হয়তো থাকবে হি ইজ মাই ইল্ডার ব্রাদার অথবা হি ইজ মাই ইল্ডার সিস্টার, এরকম কিছু থাকবে। অর্থাৎ কোনো না কোনো একটা নাউন আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের পরীক্ষায় কি থাকতে পারে? হি ইজ আ হি ইজ মাই ইল্ডার। তাহলে হি ইজ মাই ইল্ডার না, শুধু হি ইজ মাই ইল্ডার ব্রাদার অথবা ইয়াঙ্গার ব্রাদার অথবা ইয়াঙ্গার সিস্টার। ঠিক আছে? এরকম থাকবে। তারপরে হচ্ছে তাহলে সবাই কি এটা বুঝতে পেরেছ? যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে হি ইজ মাই ইল্ডার, তখন বুঝতে হবে এই ইল্ডার এর সাথে কোনো না কোনো একটা শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি শব্দ ব্যবহার করব? ব্রাদার অ্যান্ড সিস্টার, এই দুইটার থেকে যে কোনো একটা শব্দ আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আমরা এতক্ষণ যে ব্যবহারটা শিখেছি যে ইল্ডার এবং ইয়াঙ্গার এর ব্যবহার। ইল্ডার এবং ইয়াঙ্গার এর ব্যবহার। ওকে? আর তোমরা আরেকটু কষ্ট করে, শব্দ তো বইয়ে দেওয়া আছে, সাথে একটু খাতায় লিখবে। যেন তোমরা যে খুব সিনসিয়ার এটা বুঝার জন্য, এবং আমি পরবর্তীতে তোমাদেরকে একটু খাতাটা দেখব যে আসলে তোমরা লিখছো কিনা। তাহলে মনোযোগটা ক্লিয়ার হবে। আর যখন বলবো লিখার দরকার নেই তখন লিখার প্রয়োজন নেই। ওকে? আচ্ছা।